বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে মার্চ টু যমুনা কর্মসূচি করছেন পোশাক শ্রমিকরা। যমুনা অভিমুখে যাত্রায় পুলিশের বাধার মুখে কাকরাইল মসজিদের সামনের মোড়ে অবস্থান নিয়েছেন তারা। 18 মাস আগে বন্ধ হয়ে যাওয়া ডার্ট গ্রুপের 5টি ও PLZ অ্যাপারেলসের 9টি সহ 15টি প্রতিষ্ঠানের শ্রমিকরা অবস্থান নিয়েছেন কাকরাইলে। শ্রমিকদের অভিযোগ, বেতন পরিশোধ না করে বিদেশে পাড়ি দিয়েছে মালিকপক্ষ। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। বেতন আদায়ে সরকারের হস্তক্ষেপ চান তারা। এদিকে শ্রমিকদের দাবির সাথে সরকার একমত বলে জানিয়েছেন কলকারখানা পুলিশের ডিআইজি আবুল কালাম সিদ্দিক। তবে এজন্য 2 দিনের সময় চেয়েছেন তিনি। রাত 8টার দিকে কাকরাইলে গিয়ে তিনি জানান, মালিকদের সম্পদ থেকেই পাওনা পরিশোধ হবে শ্রমিকদের, তবে সুনির্দিষ্ট দিনক্ষণ না দেয়া পর্যন্ত দাবি অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে শ্রমিকরা। আজকে 20 তারিখ চলে গেছে, কোনো টাকা দেওয়ার কোনো খোঁজ খবর পাই নাই এখন পর্যন্ত। আমাদের পেটে ভাত নাই, আমরা রোদে পুড়ে আমাদের কাজ করেছি গাজীপুর, বেতন নেওয়া লাগে সমভবন এসে। যেভাবে চলতেছি আল্লাহ জানে, আমাদের মন জানতেছে, খুব কষ্ট করে খাইতেছি। মালিক তার প্রপার্টি বিক্রি করার জন্য পাওয়ার অফ অ্যাটর্নি অলরেডি দিয়ে দিয়েছেন। সুতরাং এই মানে যেই সহায় সম্পদ যেগুলো রয়েছে, যেই 2টা প্রপার্টি বিক্রির জন্য আমরা চেষ্টা করছি, এই 2টা প্রপার্টি কিন্তু বিক্রি খুব সহসাই হয়ে যাবে। আমাদের শ্রমিক ভাইদের যে ন্যায্য অধিকারের সাথে আমি একমত। ইনশাআল্লাহ আমরা আশা করি আমরা অবশ্যই সলিউশনে পৌঁছব। দর্শক, রাজধানীর কাকরাইলে এই মুহূর্তে আছেন সহকর্মী জহিরুল মোহসান। তার কাছ থেকে জানবো সবশেষ তথ্য। মোহসান, শ্রমিকদেরকে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেওয়ার পরও কেন তারা সড়কে অবস্থান করছেন, তারা কি বলছেন এই বিষয়ে আমাদের জানাবেন। জ্যোতি, শ্রমিকরা বলছেন তাদের এই আন্দোলন আজকের নয়, তারা আরও বেশ কয়েকবার আন্দোলনে নেমেছিলেন এবং কিছুদিন আগে শ্রম ভবনের সামনে তারা আসলে 9 দিন আন্দোলন করেছেন তাদের বকেয়া বেতন এবং বোনাস যেই পরিশোধ করার জন্য। তবে এখন পর্যন্ত তাদের দাবি আদায় হয়নি, তাই তারা যমুনামুখী যেই মার্চ ফর যমুনা কর্মসূচি, তারা সেখানেই এখনও অবস্থান করছে। তারা হেয়ার রোডের মাথায় কাকরাইল মসজিদের সামনে এখন আমরা দেখছি অসংখ্য শ্রমিক এখানে কিন্তু অবস্থান করছেন। তাদের একটাই কথা যে তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আসলে সড়ক থেকে উঠবেন না। তারা বলছেন যে তারা এই বিগত দিনগুলোতে খুব কষ্টে তাদের দিন যাপন করেছেন এবং তাদের যেই বেতন বকেয়া রয়েছে সেই টাকা না পেলে আসলে তারা সুন্দরভাবে চলতে পারছেন না এবং তাদের এখন চাকরি নেই, তারা বেতন ছাড়া তাদের খুব কষ্ট নিয়ে তারা আসলে পরিবারকে চালাচ্ছে। এবং কিছুক্ষণ আগে, প্রায় ঘন্টা 2 আগে আসলে তাদেরকে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে আশ্বাস দিয়েছিলেন এবং তারা সেই আশ্বাস প্রত্যাখ্যান করেছেন এবং তারা জানান যে তাদেরকে সুনির্দিষ্টভাবে তারিখ বলতে হবে এবং কবে আসলে তাদের বেতন বোনাস যে বকেয়া রয়েছে সেটা পরিশোধ করা হবে, তারপরেই আসলে তারা সড়ক থেকে উঠবেন। তবে আমরা কিছুক্ষণ আগেই শুনতে পেলাম যে তারা আসলে এখানে শেষ পর্যায়ের আসলে মিটিং চলছে এবং কিছুক্ষণের মধ্যে হয়তো বা তারা তাদের আশ্বাস নিয়ে এবং তারিখ নিয়ে এখান থেকে তারা উঠে যাবেন। তবে শ্রমিকরা বারবারই বলছেন যে তাদের যে বকেয়া বেতন রয়েছে, তাদের যে গার্মেন্টসগুলো রয়েছে, সেই গার্মেন্টসের যারা মালিক রয়েছেন তারা কিন্তু দেশ ছেড়ে পালিয়ে গেছেন এবং তাদের যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি বিক্রি করে যাতে তাদের অর্থ বুঝিয়ে দেওয়া হয়, সেই দাবি কিন্তু তারা বারবার জানিয়েছে। এবং আমরা রাত 8টায় আসলে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি এসেছিলেন, তিনি সেটাই বলেছিলেন যে মালিকদের যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি বাজেয়াপ্ত করে সেটা বিক্রি করে আসলে শ্রমিকদের অর্থ তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। এবং এরপরও আসলে শ্রমিকরা আশ্বাস মানেনি, কারণ তারা বলছেন যে তারা এর আগেও বেশ কয়েকবার আশ্বাস তাদেরকে দেওয়া হয়েছিল, কিন্তু সেই আশ্বাস অনুসারে আসলে তাদের দাবি মানা হয়নি এবং তারা আজকে সুনির্দিষ্ট তারিখ নিয়ে আসলে এবং কবে তাদের পুরো বেতন পরিশোধ করা হবে তা জেনেই এখান থেকে তারা উঠবেন বলে আমাদের। জ্যোতি, মোহসান, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।